ভোলায় অপারেশন ডেভিল হান্টের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, অভিযানে ভোলায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কোনো আতঙ্ক রয়েছে কিনা? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, গতকালকে থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু যৌথ বাহিনীর এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু শুরু হয়েছে। আমরা রাতে দেখেছি যে রাতভর কিন্তু যৌথ বাহিনী কিন্তু সেই অপারেশনটি পরিচালনা করেছে এবং তারা শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যাদেরকে সন্দেহভাজন মনে হয়েছে তাদের গাড়িগুলো কিন্তু তল্লাশি করেছে এবং অবৈধ গাড়ির বিরুদ্ধে কিন্তু তারা মামলা দিয়েছে এবং যাদের কাছে অবৈধ কোনো অস্ত্র পাওয়া গেছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। তবে গত 24 ঘন্টায় আমরা যেমনটি জানতে পেরেছি, গত 24 ঘন্টায় কিন্তু 18 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কোস্টগার্ডের হাতে আটক হয়েছে 15 জন। এবং আমরা যেমনটি প্রশ্ন করেছিলেন যে আসলে এটি নিয়ে জনগণের মধ্যে আসলে আতঙ্কের তেমন একটা বিষয় আমরা দেখিনি। আমরা কথা বলেছি, তারা আসলে চাচ্ছে শান্তি এবং শৃঙ্খলা, কিন্তু তারা চাচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু তারা পাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে অপারেশন ডেভিল হান্টের যে কার্যক্রম সেটি কিন্তু আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলা হয়েছে যে কোনো মতেই তারা কোনো বিশৃঙ্খলা, কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু তারা ঘটতে দিবেন না। এজন্য তাদের যে অবস্থান সেটি কিন্তু শক্ত রয়েছে এবং পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এরা যৌথভাবে কিন্তু এই অপারেশনটি পরিচালনা করছে এবং বিভিন্ন স্পটে তারা চেকপোস্ট বসিয়ে দিচ্ছে এবং যাদেরকে নাশকতাকারী হিসেবে তারা সন্দেহ করছে তাদেরকে কিন্তু তল্লাশি করছে এবং তাদেরকে কিন্তু তারা আটক করছে। এবং এই যে তাদের অভিযান কার্যক্রম এটি আমরা জেনেছি, এটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের প্রতিদিন এই অভিযান কিন্তু চলবে। আমরা রয়েছি ইলিশা স্ট্যান্ড এলাকায়, যেটি ব্যস্ততম ভোলা লক্ষ্মীপুর বরিশাল সড়ক এটি, এবং এই সড়কে কিন্তু কোস্টগার্ড এখন অবস্থান করছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা পর্যবেক্ষণ করছে এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে, যাদেরকে অপরাধী মনে হচ্ছে তাদেরকে কিন্তু তারা আটক করছে, এমনটি কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা বলেছে যে তারা গত 24 ঘন্টায় এখন পর্যন্ত 15 জনকে আটক করেছে এবং জেলা জুড়ে সেই আটকের সংখ্যা কিন্তু 18 জন দাঁড়িয়েছে। এবং বলছিল যে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে কোস্টগার্ডের যে অভিযান চলছে এবং যৌথ বাহিনীর যে অভিযান চলছে এ কারণে কিন্তু বেশিরভাগ যে অপরাধী রয়েছে তারা কিন্তু গা ঢাকা দিয়েছে, এমনটি কিন্তু জেনেছি। তবে গা ঢাকা দেখ না কেন, তাদের অপরাধ দমনে এবং নাশকতাকারীদের আটক করার লক্ষ্যে তাদের যে অভিযান সেটি কিন্তু চলমান থাকবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো ইশিকা, এ ছিল আমার কাছে যে ভোলাতে যে অপারেশন চলছে যৌথ বাহিনীর এবং বাংলাদেশ কোস্টগার্ডের, তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশিকা। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে বিস্তারিত জানছিলাম ভোলা থেকে সহকর্মীর কাছে।